টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, হাতের মধ্যে যখন একটু বাবু হইছে, ভিক্ষুকে কয় তুমি একটা চাদর মেলাও, একটা চাদর মেলায় দাও। একটা চাদর যখন মেলাইছে, ভিক্ষুকে ডাক ডাকে বাবু নিছে, হাতের মধ্যে বাবু নিছে আমাকে দেওয়ার জন্য। এই বাবু দিব না, জোরে করে সুবহানাল্লাহ। মৌলা আলী কয় তোমাকে বাবু দে, তোমাকে আমি দিব, কিন্তু সেটা তুমি গুড়া নিবা, গুড়ার পরে যদি বাবু থাকে তুমি আর নিও না, ফালাই দিও, নদীর কাছে গিয়ে বিচার দিও। আর বাবু যদি না থাকে তুমি বাড়িতে নিয়ে যাইও, জোরে করে সুবহানাল্লাহ। মৌলা আলী যখন হাতের মধ্যে বাবু নিছে, বাবু নিয়ে যখন চাদরের মধ্যে দিছে, দেওয়ার পরে যখন ডাকিয়া ফেলছে, কি জানি বালুর মধ্যে নিয়ে মৌলা আলী পড়াশোনা করছে, পড়াশোনা কইরা যখন ছাড়ছে, ইন টাইমে মৌলা আলী শিক্ষা দিল, তুমি এই চাদর নিয়া আবু জাহিলের কাছে যাইবা, এই চাদর লইয়া ডাইরেক্ট আবু জাহিলের কাছে যাইবা, বলবা কি দিছে এখন তুমি করবা না, আবু জাহিলের কাছে গিয়ে করবা, জিজ্ঞেস করবা আমি তোমাকে দান করছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাত্র চাদর নিয়ে যখন আবু জাহিলের কাছে রওনা হয়ে গেল, আবু জাহিলের কাছে বলতে তোমাকে দিছেনি, ভিক্ষা তোমার দিছেনি? ওই আমার ভিক্ষা দিছে। ওই কি দিছে একটু আমাকে দেখাও। মৌলা আলী, আলী কেমনে দিব? আলী তো খাইতে পায় না, মোহাম্মদ তো খাইতে পায় না, একবার খাইলে 3 বেলা খাওয়ার পায় না। নাউজুবিল্লাহ বল না, নাউজুবিল্লাহ হইতো না। আবু জাহিল বলেছে মোহাম্মদ কেমনে খাওয়ান দিব? একবার খাওয়ান খাইলে 3 বার খাওয়ান পায় না। মৌলা আলী একবার খাওয়ান খাইলে 3 বার খাওয়ান পায় না। আবু জাহিল বলেছে আবার ভিক্ষা দিব কেমনে? মৌলা আলী কিন্তু বুঝতে লাইছে, উনি তো জ্ঞানীদের সহ, উনি ঠিকই বুঝছে যে সে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আমি যদি ভিক্ষা না দিতে পারি, সে চড়াইবো, মক্কার জমির চড়াইবো যে কি মুহাম্মদ, তার কাছে তোমরা কি কালিমা পড়ো, সে ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে না। কথা বলতে কিনা এটা বলার জন্য, নবীকে অপমান করার জন্য এই জিনিসটা কিন্তু মৌলা আলী বুঝতে পারছে। এই জন্য বাবা আবু জাহিল যখন চাদর মেলাইলেন, চাদর মেলায় দেখে, চাদর মেলায় দেখে যেই বালু চাদরের মধ্যে দিছিল, এই বালু আর বালু নাই, এই বালু হয়ে গেছে স্বর্ণমণি, মুক্তা হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলা আলী পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কেনা? আরো জোরে বলুন কে? মৌলা আলী সাধারণ কোনো ব্যক্তি নয়, যার জন্ম হয়েছে খানায় কাবাগরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দিছে, যেমন পরে বাইরেটা কেমনি দিল, এত সুন্দর মণিমুক্তা আবু জাহিল না কয়ে, এত সুন্দর মণিমুক্তা জীবনে দেখলাম না। চলো চলো ভাতিজা মুহাম্মদের কাছে চলো। যেই মাত্র ভিক্ষুকে নিয়া আমার নবীর কাছে রওনা হয়ে গেল, নবীর কাছে আয়েশা ডাক ডাকো, ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, আমি এতদিন শুনলাম, এতদিন আমি জানলাম তুমিও জাদুঘর, এখন দেখতেছি তোমার উম্মত জাদুঘর। নাউজুবিল্লাহ হইতে না? আবু জাহিল কয় এতদিন বুঝলাম তুমি জাদুঘর, এখনই দেখতেছি তোমার উম্মত জাদুঘর। নাউজুবিল্লাহ না? এখন দেখতেছি তোমার উম্মত জাদুঘর। এবার কই কেমনে, হঠাৎ এটা কি বলতেছেন? কই দেখেন দেখেন, এই ভিক্ষুকে পাঠাইছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা করে, ভিক্ষা কেমনি দিল, মণিমুক্তা স্বর্ণ কেমনি দিল, আলী তো খাইতে পায় না, এই ভিক্ষা কেমনি দিল? আমার ধারণা হয়, আবু জাহিল বলতেছে, আমার ধারণা হইল মৌলা আলী সুর। নাউজুবিল্লাহ। আবু জাহিল ধারণা করছে আলী রাদিয়াল্লাহু সুর করে দিছে। মৌলা আলী সুর। ওই জিজ্ঞেস করছেন আপনি আমাকে বলছেন আলী রাদিয়াল্লাহু চুরি করছে, কিন্তু আপনি বললে বিচার করতে পারবো না, বিচার করতে গেলে 2 পক্ষ লোক লাগে, কি লাগে না? 2 পক্ষ লোক লাগে। মৌলা আলীকে ডাকে আনলো, এই আলী তুমি বলো ভিক্ষুকে ভিক্ষা কেমনে দিছ? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, হ্যাঁ ও নবী, আপনি বেয়াদবি না নেন, যাকে ভিক্ষা দিছি তারে জিজ্ঞেস করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে শোনো, তুমি বলো মাওলা আলী তোমাকে কেমনে ভিক্ষা দিছে? ওই আমি দেখতেছি আমাকে একটু বড় হাতের মধ্যে লইয়া আমি চাদর বানাইলাম, চাদরের মধ্যে চাইরা দিছে, আমি লইয়া আবু জাহিলের বাড়িতে গেলাম, যাইয়া করলাম, কইলা দেখে স্বর্ণ এবং মণি মুক্তা হয়ে গেছে।
নবীর সামনে মৌলা আলী জিজ্ঞেস করছেন, নবী গো বেয়াদবি নিয়ে আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আমি বলার কিছু নাই। এই কথা বলার পর আমার নবী গো আলী, এই কাজটা কেমনে হইলো, তুমি কেমনে বানাইলা, এটা কিভাবে তুমি দিলা, একটু আমাকে জানাই দাও। আমার নবী জানেনি, নবী জানেনি, তো আস্তে করে গেলাম, জানে কি জানে না? মৌলাই রাখবে তুলে রাসূলুল্লাহ, আমার নবী, ও আমার নবী, সে যখন বিক্ষোভ পাঠাইছে আমি তখন বুঝতে পারলাইছি আপনার সম্মান খাটো করার জন্য, আপনাকে শরম দেওয়ার জন্য, আপনাকে লজ্জা দেওয়ার জন্য সে বিক্ষোভে আমার ঘরে পাঠাইছে। আমি একটু বালু হাতের মধ্যে লইয়া, এক মুষ্টি বালু হাতে লইয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তোমার বন্ধু নবী কষ্ট দেওয়ার জন্য, তোমার বন্ধু নবী আঘাত করার জন্য এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলাম। ও আল্লাহ, বলরে তুমি যা মনে চাও তা বানাইও, যা মনে চাও তা বানাইও, সম্মানটা তোমার বন্ধু রাইখো। তো ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আর 10 বার আপনি নবীর উপরে দুরূদ সালাম পড়লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন শুনুন, নবীর দুরূদ সালাম 10 বার হইরা বালু রাখো দিছি, ভালো কইতেন না? আমার নবী আমার আবু জাহেল না কয়, দেখছো তো তুমি, এখন বিচার বিরা গেছে। আবু জাহেল না কই, বুঝছি এটাও জাদু, আমি বিশ্বাস করি না। আবু জাহেল তখন বিশ্বাস করে না, দৌড় মারছে, একটা দৌড় মারছে, আবু জাহেল একটা দৌড় মারছে। এখন বিট্টুকে কই কি জানেননি, আজকে আমি নিজের চোখে দেখলাম, হামজা দেখছি, এখন প্রমাণ হয়ে গেছে আপনি সত্যি সত্যি আল্লাহর বন্ধু নবী। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার নবী কৌশল মুসলমান বানাইছে। এখন শুনুন বাবা, শেষ কথা আমি বলি, আবু জাহেল বিশ্বাস করে নাই, না কইয়া একটা দূর লইয়া 3টা পাথর হাতের মধ্যে নিছে, 3টা পাথর হাতের মধ্যে লইয়া আয়েশা ডাকদা কই, ভাতিজা মুহাম্মদ, আমার হাতে কি আছে সেটা যদি তুমি বলতে পারো, তুমি নবুয়তের প্রমাণ করতে পারো, তুমি যে নবী, তুমি যে আল্লাহর বন্ধু, যদি প্রমাণ করতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো চাচা, এভাবে তো অনেক সময় বলছি, এখন আজকে আবার বাহানা শুরু করছেন। ঠিক আছে, আমি যদি বলতে পারি কি করবেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, তুমি কালেমা পড়ে মুসলমান হবা, কিন্তু চাচা, ও চাচা, আপনার হাতে যারা আছে, আপনার হাতে যে যে বস্তু আছে, এই বস্তু যদি প্রমাণ করে আমি আল্লাহর নবী, এই বস্তু যদি বলে, তা আপনি বিশ্বাস করবেন? আমার আবু জাহেল না কয়, ঠিক আছে, বস্তু বললে তো আর কোনো সমস্যা নাই, আমি সবাইকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে আমার নবী কয়, আবু জাহেল আমার চাচা, চাচার হাতের মধ্যে যা আছে তোমরা প্রমাণ করো আমি আল্লাহর পয়গম্বর কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেলের হাতের মধ্যে 3টা পাথর, 3টা পাথরের কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের কথা বলতে যাব, আবু জাহেলের হাতের মধ্যে ডাক দেখে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি প্রমাণ করলাম, আমরা 3টা পাথরে প্রমাণ করলাম আপনি আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ।